कोलाबा पुलिस स्टेशन। बोला। मैं कोलाबा के लिटिल डॉट्स प्ले स्कूल से बात कर रही हूँ। नैना जायसवाल यहाँ की टीचर। मैंने 16 बच्चों को हॉस्टेज बना लिया और मेरी कुछ डिमांड्स हैं। मैं एसीपी कैथरीन अल्वारेस बोल रही हूँ। घर में और कौन कौन है? मेरी हेल्पर सावित्री और एक बच्ची का ड्राइवर। नैना, लिसन टू मी। नो, यू लिसन टू मी। मुझे जावेद खान से बात करनी है एंड यू 1 आवर। हेलो नैना, क्या चाहिए आप? 5 करोड़ हो जाएगा। उसके बाद आप बच्चों को छोड़ दोगी? सिर्फ एक बच्चा बाहर है। 1 घंटा 5 करोड़। 16 बच्चों को हॉस्टेज ले लिया है। नैना पागल हो गई है क्या? नैना से बात करनी है प्लीज। मोविन, क्या कर रही हो? बच्चों के चिथड़े उड़ जाएंगे कहती। तुम्हारी हरकतें बता रहे हैं कि तुम पागल हो। रियली? तो मेरा असली पागलपन अब देखना। और अगर पुलिस ने मेरी डिमांड्स नहीं मानी, हर 1 घंटा एक बच्चा मरेगा इन एन अल्फाबेटिकल ऑर्डर। अब देखना यह है कि जीत किसकी होगी, पुलिस की या नैना के पागलपन की। मीडिया में मुंह कौन खोला? ये क्या खेल खेल रही हो नैना? सब कुछ एक साथ क्यों नहीं बता रही हो? I want to speak to the Prime Minister of India. क्या कहा? फिर से बोलूं? मैम, इस हॉस्टेज सिचुएशन मामले में आप कुछ कहना चाहेंगे? क्या आपने नैना से बात की? अगर उन्होंने मुझसे बात नहीं की तो अगले बच्चे की मौत की जिम्मेदार हमारी माननीय प्रधानमंत्री होंगी। Keep the commandos on standby. साले, क्या छुपा रहा है तू नैना के बारे में? I am not a puppet. जावेद खान, मैंने कहा था ना, A for आकाश। আকাশ ডায়লগ 17 ফেব্রুয়ারি ডিজনি হটস্টারে আসবে এই মুভিটি। এই থার্সডে আমরা অফিসিয়াল ট্রেলার দেখলাম। এই মুভিটি কিন্তু ডিজনি হটস্টারে আসবে। সো ডিজনি হটস্টারে এই মুভিটি 17 ফেব্রুয়ারি কিন্তু আমরা দেখতে পাবো। সো যাই হোক, এই মুভিটি কিন্তু খুবই থ্রিলার টাইপের মুভি মনে হচ্ছে। আর এই মুভিটিতে আমার যতটুকু ধারণা মনে হলো যে এটা বলা যায় প্লে স্কুল টিচার থাকে, সে 16 জন স্টুডেন্টকে আসলে অপহরণ করে ফেলে এবং তার কিছু দাবি দেওয়া থাকে। সো বেসিক্যালি এখান থেকে যেটা আমি বুঝলাম যে সে আসলে প্রথমে বলা যায় যে একজন বাচ্চার পেছনে 5 করোড় সেটা দাবি করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে ডিমান্ড করে যে প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবে সে। সো পরবর্তীতে দেখা যায় যে সে আসলে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে। সো তার হয়তো বা অন্য একটা পিছনে হয়তো বা কোনো কাহিনী থাকবে, হয়তো বা বেসিক্যালি এটা জাস্ট একটা ইস্যু, এটা জাস্ট একটা বলা যায় একটা কি বলে, এটা জাস্ট একটা 16 জন স্টুডেন্টকে অপহরণ করে আসলে বেসিক্যালি দেখা গেছে যে যখন উপর থেকে মানে হচ্ছে প্রাইম মিনিস্টার দেন উপরের অন্যান্য মিডিয়ার চোখে মিডিয়াকে আসলে বলা যায় যে অ্যাট্রাকশন দেওয়ার জন্য বেসিক্যালি তাদের ডিরেক্টলি তো প্রাইম মিনিস্টারের সাথে কথা বলা যাবে না। সো বেসিক্যালি 16 জন স্টুডেন্টকে সে অপহরণ করে পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে যেন খবরগুলো বাহিরে যায় এবং তার মাধ্যমে যেন প্রাইম মিনিস্টারের উপর কাছে যায় এবং সেই মাধ্যম অনুযায়ী সে প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে চায়। সো প্রাইম মিনিস্টারের সাথে কথা বলে সে কি বলতে চাইবে বা সেটা জানার জন্য অবশ্যই মুভি দেখতে হবে। আর এই মুভিটার কাহিনীটা কিছুটা আমার একটু থ্রিলার টাইপের মনে হচ্ছে। আমি বেসিক্যালি বেশি থ্রিলার টাইপের, কারণ হচ্ছে বলা যাচ্ছে না কাহিনী কেমন। পুরো মুভি যখন আসবে তখন আমরা অবশ্যই জানতে পারবো যে মুভিটার কাহিনী কেমন। আর এখানের মধ্যে কিন্তু মুভিতে অভিনয় করেছেন সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে ইয়ামি গৌতম ধার, অতুল কুলকার্নি, নেহা ধুপিয়া এবং সাথে আরো অনেকে আছেন। আর এখানে এই থার্সডে মুভিটি বলে দিলাম 17 ফেব্রুয়ারি এটি রিলিজ হবে এবং ডিরেক্টেড বাই বেহজাদ কাম্বাতা। সো এই ট্রেলারটি কিন্তু রিলিজ হয়েছে ডিজনি প্লাস হটস্টারে। সো এই থার্সডে মুভির কাহিনীটা কিছুটা আমার কিছুদিন আগে আমি একটা মুভি দেখেছিলাম, সেই মুভিটার নাম হচ্ছে ধামাকা মুভি এবং এই মুভিটি বলতে গেলে আরিয়ানের ছিল। সো ওই ধামাকা মুভিতে আরিয়ান ছিল একটু একটা আরজে টাইপের আরজে। সো সেখানে বিভিন্ন লাইভ শো হয়, সেখানে একজনের ফোন আসে এবং সেই ফোনের মাধ্যমে কিন্তু তার কিছু দাবি দেওয়া থাকে এবং সে কিন্তু বিভিন্ন জায়গায় বম ব্লাস্ট করে এবং যেন তার একটা দাবি থাকে যে ডিরেক্টলি সে প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবে বা উপরের যা প্রধানমন্ত্রী আছে তাদের সাথে কথা বলবে এবং তার কিছু একটা দাবি আছে এবং সে আসলে বেসিক্যালি খুব সো এরকম টাইপের ধামাকা মুভিটা যারা দেখেছেন তারাই বলতে পারবেন যে এই
কাহিনীর সাথে কিছুটা মিলে, বাট পুরোপুরি তো মিলবে না। তারপর কাহিনীর মোটামুটি একটু বেস বলা যায় যে ওই ধামাকা মুভির মতোই। সো যাই হোক, মুভিটা অবশ্যই ভালো হবে বলা যায়। আর এখানে নেহা রুপিয়ার আসলে বেসিক্যালি তার গেট আপটা ভালোই ছিল এবং সে পুরো অ্যাকশন টাইপের, এখানে আমার মনে হয় যে অ্যাকশন টাইপের অ্যাক্টিং করবে। সো যাই হোক, এই ছিল এই থার্সডে অফিসিয়াল ট্রেলার। প্লিজ ভিডিওকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন এই ট্রেলারটা কেমন লেগেছে। ঠিক আছে, সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।